জৈন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকসটা বলবো তোমাদের সামনে, এটা হচ্ছে কি এসএসসি জিডি যারা তোমরা ফিজিক্যালের জন্য যাদের 23 তারিখ থেকে 24 তারিখ থেকে মাঠ আছে, যাদের জন্য 23 তারিখ আর 24 তারিখ মাঠ আছে, বেসিক্যালি আমি তাদেরকে বলবো। তো তোমরা দেখো, তোমরা অনেকে ভাবছো যে আমরা কিভাবে দৌড়াবো, বা অনেকে প্র্যাকটিস করেছো, কারোর 25 মিনিট রানিং হচ্ছে, বা কারোর 24 মিনিট হচ্ছে, কারোর 23.5 মিনিট হচ্ছে, কারোর 23 মিনিট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি কি তোমাদের কি কি করতে হবে, এই যে লাস্ট টাইম তোমাদের লাস্ট দিন কেমন কেমন ভাবে খেতে হবে, কেমন ঘুমাতে হবে, কেমন ভাবে তোমাদের থাকতে হবে, কেমন জুতো পরে দৌড়াবে না জুতো খুলে দৌড়াবে, কিভাবে দেখো তোমরা কিভাবে দৌড়াবে, আমি শুধু জাস্ট তার উপর কিছু কথা বলবো। যেমন হচ্ছে দেখো, তোমরা যদি ভাবছো যে বেশি ঘাবড়াও, সবচেয়ে বড় বেসিক্যালি হচ্ছে তোমরা যে ট্রাস্ট, মানে তোমাদের বিশ্বাস করতে হবে যে আমি পাস করব। আর নিজের প্রতি বিলিফ রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা যে প্র্যাকটিসটা করেছো না, এই প্র্যাকটিসটা তোমাদের 100% দিতে হবে। দেখো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, তোমরা যে রানিং করছো, রানিং 5 কিলোমিটার রানিং আছে। তো 5 কিলোমিটার রানিং করতে গেলে দু তিনটে জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে, তুমি যদি মনে করো 23 তারিখে তোমার গ্রাউন্ড আছে, তাহলে তোমাকে 23 তারিখ রাতে মিনিমাম 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। 100% 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড়, রাতে তোমাকে লাইট খাবার খেতে হবে, যেমন ডাল সবজি একটু খেতে হবে। একদম লাইট খাবার, কোনো মাছ মাংস খাওয়া যাবে না। আর রাতে বেশি হেভি ফুড খাওয়া যাবে না। রাতে একটু গরম উষুম জল খেতে পারো 1 গ্লাস শোয়ার আগে। ডিনার করার পরে 9টা, সাড়ে 8টা থেকে 8টা থেকে সাড়ে 8টার মধ্যে ডিনার করবে। করে কি করবে তোমরা, 1 গ্লাস গরম উষ্ণ জল খেয়ে নেবে, নিয়ে ঘুমিয়ে যাবে। একদম মাইন্ড ফ্রেশ রাখবে। ব্যাগের মধ্যে কি করবে, পুরো ডকুমেন্টস, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার যে ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত ডকুমেন্ট যেসব আছে, ডোমিসাইল থেকে শুরু করে ফটো ফটো রেখে দেবে। সমস্ত ডকুমেন্ট ব্যাগে গুছিয়ে রাখবে। ব্যাগে গুছিয়ে রাখার পরে কি করবে, তোমরা সকালবেলা কি করবে, তোমার যে রিপোর্টিং টাইম আছে তার কিছু ঘন্টা আগে, তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তোমরা গ্রাউন্ডে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে চলতে থাকবে তোমাদের জার্নি। আর সবচেয়ে বড়, রানিংটা কিভাবে স্টার্ট করবে, দেখো রানিংটা স্টার্ট করবে, তোমরা মনে করো 5 কিলোমিটার তোমাদের রিপোর্টিং করেছো, রিপোর্টিং করে তোমরা লাইনে বসে আছো, ওখানে দৌড়ানোর জন্য মেন্টাল প্রিপারেশন নিচ্ছ তোমরা। ঘাবড়াবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ঘাবড়ালে কিন্তু তোমরা 100% তোমরা, বেশিরভাগ যারা মাঠ ফেল করে তারা কি করে, 24 মিনিটের নিচেও দৌড়াচ্ছে, যারা 23 মিনিটে দৌড়াচ্ছে তারাও মাঠ ফেল করছে। যারা 24 মিনিটে দৌড়াচ্ছে অনেক সময় মাঠ ফেল করে যায়, কারণ হচ্ছে কি তারা ঘাবড়ে যায়, যে একটা ভয় কাজ করে। তোমাদের ভয় লাগলে হবে না, একদম 100% তোমাদের কি করতে হবে, সাহস হতে হবে। আর শুরু করবে কিভাবে, রানিংটা শুরু করবে দেখো, যখন তোমাদের দেখছো যে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে, 20 জন 30 জন 40 জন 50 জন করে, তোমরা তখন কি করবে, দেখো লাইনে দাঁড়ানোর সময় পুরো একদম মেন্টাল প্রিপারেশন নেবে কি, আমাকে মাঠটা পাস করতে হবে। তো পাস কিভাবে করবে, প্রথম স্টার্ট করবে যে 5 কিলোমিটার রানিং, কিন্তু তোমাকে 5 কিলোমিটার রানিং, দেখো তুমি যদি 4.5 মিনিট করে কিলোমিটার যাও, তাও তোমার সেখানে 22 মিনিট, 22.5 মিনিটে তুমি দৌড়াতে পারবে। 4 মিনিট 40 সেকেন্ড করে গেলে তোমার 24 মিনিটের ভিতরে দৌড় হয়ে যাবে। একটা প্রথম থেকে হু করে ফাস্ট করবে না, কিছু কিছু দেখবে রানার আছে যারা ফাস্ট করবে, হু কো ফাস্ট করবে ফার্স্ট শুরুয়াতে, কিন্তু তোমাকে ফাস্ট করলে হবে না। তোমাকে দেখো, ফার্স্ট স্টার্টিং থেকে আমি যে টিপসটা দিচ্ছি তোমায়, 100% তোমরা ফলো করবে। তোমরা জানো আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, 800 মিটার 1500 মিটার গোল্ড মেডেলিস্ট। তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, 14 বছরের এক্সপিরিয়েন্স। এই এই টিপসটা তোমাদের 100% কাজে লাগবে। দেখো কেন বলছি কাজে লাগবে, এই রানিং স্টার্ট করছো, মনে করো রানিংয়ে দাঁড়ালো, হুইসেল মারলো, যাই হোক যেভাবে তোমরা স্টার্ট করছো, স্টার্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, বডিটা আস্তে 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 100 মিটার 200 মিটার 300 মিটার 400 মিটার ঠিকঠাক ভাবে নিয়ে যাবে। 400 মিটার হলো, 500 মিটার হলো, 1 কিলোমিটার, বডিটাকে ঠিকঠাক ভাবে নিয়ে যাবে। দেখবে বেশি তোমরা বডিটা কি ফাস্ট করবে না, বেশি স্লো করবে না, একদম মিডিয়াম পেসে সবাইকে ধরে ধরে যাবে তুমি আস্তে আস্তে ব্রাঞ্চে। যখন 1 কিলোমিটার হয়ে যাবে, কিছু করবে না, 2 কিলোমিটার ধরে যাবে, দেখবে যে 2 কিলোমিটার মধ্যে তোমার 9 মিনিট হয়ে চলে এসছে, বা 9.5 মিনিট চলে এসছে, ঠিক আছে, অসুবিধা নেই। 3 কিলোমিটার পর্যন্ত ঠিকঠাক ধরে যাবে। 3 কিলোমিটার পরে কিন্তু বডি একটু টাইট হবে, প্রত্যেকেরই, এটা লং দৌড় তো, অনেকে কি করবে, বডি টাইট হবে, ঘাবড়াবে না, ছেড়ে দেবে না, ধরে থাকবে। তুমি ফেল করো চাই পাস করো, কিন্তু তুমি রানিংটা কমপ্লিট করবে 5 কিলোমিটার। তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা লাস্টে টানতে পারবে। 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য অনেক সময় ফেল করে, ওই জন্য বলছি তুমি ধরে রাখবে রানিংটা, ঠিক আছে, কিন্তু রানিং ছাড়বে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমার আগে যাচ্ছে, তুমি তাকে ধরে রাখার চেষ্টা করবে। তোমার আগে অনেক ম্যান যাবে যারা ভাবছো যে 3.5 মিনিটে বা 4 মিনিটে কিলোমিটার নিয়ে যাবে, অত ফাস্ট করার দরকার নেই। প্রথম থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার একটা টাইমের ভিতরে যেতে হবে। লাস্ট যে 2 কিলোমিটার বাকি থাকবে, 3 কিলোমিটার পরে যে 4 কিলোমিটার, তখন তোমার বডিটাকে আস্তে 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 একটু ফাস্ট করতে হবে। লাস্ট কিলোমিটারটা তোমাকে ভাবতে হবে যে আমার বডির যে 100% পার্ট আছে, 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে তোমাকে 70% 60% তোমার দম তোমাকে করতে হবে, ডালতে হবে, তোমাকে শক্তি ক্রিয়েট করতে হবে। আর 3 থেকে 4 5 যে লাস্ট 2 কিলোমিটার, তার মধ্যে তোমাকে 80 থেকে 90% লাস্ট 4 কিলোমিটার দিতে হবে। আর লাস্ট যে
100 1 কিলোমিটার বাকি থাকবে না, 5 কিলোমিটার, এই সময় কি করতে হবে তোমাদের, পুরো 100% বডি দিয়ে দিতে হবে। লাস্ট 500 মিটার কি করবে, একদম স্পিড, আস্তে 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 বডিটাকে তুলবে স্টাইডের উপরে, আস্তে আস্তে আস্তে, হ্যাট করে ফাস্ট করবে না, তাহলে কি হবে, তোমরা বডি টাইট হয়ে যাবে, বডি টাইট হয়ে গেলে আর চলতে পারবে না, বডি হাত পা টাইট হয়ে যাবে, পা টাইট হয়ে যাবে, দম নিতে পারবে না, দেখবে রানিং ছেড়ে দেবে, তাতে কোনো ফায়দা হবে না। ওই জন্য বলছি, দেখো এই টিপসটা তোমাদের কেউ বলবে না হয়তো, আশা করছি বেসিক্যালি কারোর অত নলেজ নেই, তো আমি সেহেতু বলছি তোমাদেরকে, দেখো 100% তোমরা মেন্টাল প্রিপারেশন রাখবে, খাবারটা ঠিকঠাক খাবে, তোমরা রাতে ঘুমাবে, একদম বি কেয়ারফুল, একদম কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, তুমি ভাববে তোমার বাবা মা স্বপ্ন পূরণ করতে হবে, আর ভেবেছো তুমি, দেখো জব তাক হে। তো ফ্রেন্ডস দেখো, তোমরা যারা যারা এসএসসিজিডি মোটামুটি রানিং এর জন্য মোটামুটি দেখো তোমরা প্রিপারেশন হয়ে গেছে, আর যাদের বাকি আছে, তো এখন অনেকে ভাবছে কি, কারো 26 মিনিট লাগছে বা 25 মিনিট লাগছে, তাদের 20 দিন 25 দিন বাকি আছে, দেখো সবার তো একদিনে ফিজিক্যাল হচ্ছে না, কারো 20 দিন পরে হচ্ছে, কারো 15 দিন, কারো 10 দিন, কারো 25 দিন, কারোর 1 মাস পরে, তো দেখো অনেক দিনের লং টাইম প্রসেস হবে। আমি তো আজকের বললাম রানিং এর উপরে কিছু টিপস দিলাম, তো দেখো এরপরে আমি মেডিকেলের উপরে একটা ভিডিও বানাবো, তোমরা দেখবে মেডিকেলটা কেমন হয় প্রপার অ্যাকচুয়ালি, তো তার উপর 100% প্রপার ভিডিও বানিয়ে দেবো, তোমাদের কি কি সমস্যার জন্য মেডিকেলে বাদ দেয়, তো তার উপর কিছু একটা ভিডিও বানাবো। তো ফ্রেন্ডস এখন দেখো, সত্যি বলতে যে তোমাদের যে রানিং এর জন্য যারা যেভাবে প্রিপারেশন নিয়েছো, ঘাবড়ানোর দরকার নেই, যেটা করে এসছো প্র্যাকটিস সেটাকে 100% দাও। আর যদি আমাদের একাডেমি আসতে চাও, একাডেমি জানো তোমরা প্রত্যেকে, আমাদের এখানে অ্যাডমিশন ফ্রি আছে, সম্পূর্ণ অ্যাডমিশন ফ্রি, তাহলে তোমরা আসতে পারো, আর আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।